ছয়টি সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়। এই ছয়টি সময় ইস্তিগফার পরে দোয়া করতে দেরি, কবুল করতে আল্লাহ তাআলা দেরি করবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আপনি কি জানেন এমন ছয়টি মুহূর্ত আছে যখন আস্তাগফিরুল্লাহ পড়লে আল্লাহ নিজেই দোয়া কবুল করার প্রতিশ্রুতি দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন কিছু সময় আছে যখন দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। আসুন জানি সেই বরকতময় ছয়টি সময়। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এবং ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। রাত্রির শেষ তৃতীয়াংশে ১ নম্বরে এই সময়টা এমন এক গুরুত্বপূর্ণ মুহূর্ত যখন দোয়া কবুল হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। পুরো রাতকে যদি ৩ ভাগে ভাগ করা হয় তাহলে শেষ ভাগটা শুরু হয় গভীর রাতের পর, ফজরের আগে। এই সময় পৃথিবী নিস্তব্ধ থাকে, মানুষ ঘুমিয়ে থাকে, কিন্তু আল্লাহ তাআলা নিজে তার সৃষ্টির দিকে রহমতের নজরে তাকান। এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাদের প্রভু প্রতি রাতের শেষ তৃতীয়াংশে আসমানের সবচেয়ে নিকটবর্তী আসমানে নেমে আসেন এবং বলেন, কে আছো যে আমার কাছে দোয়া করবে, আমি আল্লাহ তা দোয়া কবুল করব। কে আছো যে আমার কাছে কিছু চাইবে, আমি আল্লাহ তাকে দেব। কে আছো যে আমার কাছে ক্ষমা চাইবে, আমি আল্লাহ তাকে ক্ষমা করব। একবার ভাবুন তো, রাজার রাজা নিজে ডেকে বলতেছেন, এসো আমি তোমাকে দেব। অনেকে তখন ঘুমিয়ে থাকেন। যদি এই সময় আপনি উঠেন, 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়েন, চোখের পানি ফেলেন আর বলেন আস্তাগফিরুল্লাহ, তাহলে আপনার সেই দোয়া কখনোই মিথ্যা হতে পারে না, বৃথা যেতে পারে না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার দরবার তখন খোলা থাকে, ফেরেশতা সাক্ষী হয় আর তওবাকারীর নাম আল্লাহর রহমতের তালিকায় উঠে যায়। তাই আমাদের উচিত প্রতিদিন না হোক, সপ্তাহে অন্তত একদিন হলেও এই সময়টা কাজে লাগানো। রাতে ঘড়ি সেট করে একটু আগে উঠুন, নামাজ পড়ুন, আস্তাগফিরুল্লাহ বলুন, নিজের মনের সব কথা বলুন আল্লাহকে, কারণ সেই সময় আকাশের রহমতের দরজা খোলা থাকে। আল্লাহ নিজে আপনার ডাক শোনার জন্য অপেক্ষা করবেন। 2 নম্বরে আজানের পর ও একামতের আগের সময়টা এমন এক বরকতময় মুহূর্ত যা আমরা অনেক সময় অবহেলা করি, অথচ এটি দোয়া কবুল হওয়ার অন্যতম সেরা সময়। হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আজান ও একামতের মধ্যবর্তী সময় দোয়া কবুল হয়, কখনোই দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। অর্থাৎ যখন মুয়াজ্জিন আজান দেন তখন আকাশের আল্লাহর রহমতের দরজা খুলে যায়। সেই মুহূর্তে দোয়া করা, ক্ষমা চাওয়া, আস্তাগফিরুল্লাহ পড়া, এসবের বিশেষ ফজিলত রয়েছে। অনেকে আজান শেষ হতে না হতেই আলাপ শুরু করে দেন, গল্প শুরু করে দেন, কিন্তু সেই সময় আসলে নিজের দোয়া কবুল করানোর সুবর্ণ সুযোগ রয়েছে। আজানের সময় আমরা সুন্নাহ অনুযায়ী মুয়াজ্জিনের সাথে সাথে উত্তর দেব। যেমন আল্লাহু আকবার শুনলে আমরাও আল্লাহু আকবার বলবো, আর হাইয়া আলাস সালাহ যখন মুয়াজ্জিন বলবেন তখন আমরা বলবো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আবার যখন বলবে হাইয়া আলাল ফালাহ, আমরা বলবো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এরপর যখন আজান শেষ হবে আমরা দুরূদ শরীফ পড়ব আর তারপর আজানের দোয়া পড়ব, তারপর নিজের জন্য দোয়া করব। সেই সময় বলুন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই দোয়া যদি মন থেকে করা হয়, আল্লাহ তাআলা নিজেই প্রতিশ্রুতি দিয়েছেন যে তিনি শুনবেন একামতের আগ পর্যন্ত। এই সময়টা নামাজের প্রস্তুতি নেওয়ার পাশাপাশি আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার, নিজের মনের বাসনা জানানোর এবং বিশেষ মুহূর্ত। আপনি যদি এই সময় নিয়মিত আস্তাগফিরুল্লাহ বলেন, ইনশাআল্লাহ আপনার গুনাহ মাফ করবেন কে? আল্লাহ। মনের মধ্যে শান্তি দিবেন কে? আল্লাহ। দোয়া কবুল করবেন কে? আল্লাহ। রহমতের দরজা আপনার জন্য খুলে যাবে। তাই আজানের পর মোবাইল নামিয়ে রাখুন, কথা বলবেন না অযথা। আল্লাহর ডাক শুনুন, তারপর প্রশংসা করুন আর আস্তাগফিরুল্লাহ পড়তে পড়তে মনে মনে দোয়া করুন, কারণ হয়তো এই সময়টাই হতে পারে আপনার দোয়া কবুল হওয়ার বিশেষ মুহূর্ত। 3 নম্বরে নামাজ শেষে, বিশেষ করে রুকু ও সেজদার সময়। 3 নম্বর, এটি এমন এক মুহূর্ত
যখন বান্দা তার রবের সবচেয়ে কাছাকাছি অবস্থায় থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা তার প্রভুর সবচেয়ে নিকটবর্তী হয় যখন সেই সেজদায় থাকে। তাই এই অবস্থায়, সেজদা অবস্থায় বেশি বেশি করে দোয়া করো। অর্থাৎ যখন আমরা মাথা নিচু করে আল্লাহর সামনে সেজদা করি, তখন আমাদের অহংকার ভেঙে যায়, মন নম্র হয়, আর সেই বিনয়ের অবস্থাতেই দোয়া দ্রুত কবুল হয়। অনেকে নামাজ শেষ করে তাড়াহুড়ো করে উঠে যান, কিন্তু সেই সময়টি আসলে দোয়া করুন, সুবর্ণ সুযোগ হাতছাড়া করবেন না। নামাজ শেষ করার পর তাসবিহ, তাহমিদ, তাকবীর অর্থাৎ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলা, এগুলো পড়লে আল্লাহর সন্তুষ্টি লাভ করা হয়, গুনাহ মাফ হয়। এরপর মন থেকে বলুন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কারণ নামাজ যতই মনোযোগ দিয়ে পড়ি না কেন, তাতে কিছু না কিছু ভুল বা ত্রুটি থাকতেই পারে। এই আস্তাগফিরুল্লাহ 3 বার পড়ার কারণে সেই ভুলের জন্য ক্ষমা চাওয়া হয়ে যায়। আবার নামাজ শেষে হাত তুলে দোয়া করাও বিশেষ গুরুত্বপূর্ণ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় নামাজের পর আল্লাহর কাছে দোয়া করতেন, নিজের উম্মতের জন্য দোয়া করতেন। তাই আমরাও নামাজ শেষে দোয়া করতে পারি, নিজের গুনাহ মাফের জন্য, রিজিক বৃদ্ধির জন্য, শান্তি বা পরিবারের কল্যাণের জন্য। মনে রাখবেন, নামাজ শুধু একটা কর্তব্য নয়, এটি আল্লাহর সাথে সরাসরি কথা বলার সুবর্ণ সুযোগ। সুবহানাল্লাহ। তাই রুকুতে বলুন সুবহানা রব্বিয়াল আযীম, সেজদায় বলুন সুবহানা রব্বিয়াল আ'লা। আর সেজদার সময় যখন ওজিবা পড়বেন, ওজিবা পড়ার পরে আপনি আস্তাগফিরুল্লাহ পড়ে সেজদায় দোয়া করুন। এই ছোট ছোট শব্দগুলো আপনার দোয়া কবুলের সেতু বন্ধন তৈরি করবে। যত বেশি মন থেকে বলবেন, তত বেশি আপনার নাম আল্লাহর রহমতের তালিকায় উঠে যাবে ইনশাআল্লাহ। 4 নম্বরে, শুক্রবারের দিনটি মুসলমানের জন্য সবচেয়ে বরকতময় দিন। এই দিনটিকে বলা হয় সাপ্তাহিক ঈদের দিন, খুশির দিন। হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুমার দিনে এমন একটি সময় আছে যখন কোনো মুসলমান দাঁড়িয়ে নামাজ পড়ে, আল্লাহর কাছে কিছু চায়, আল্লাহ অবশ্যই তা কবুল করেন। এই সময়টি যখন, তা নিয়ে আলেমদের বিভিন্ন মতামত আছে। কেউ বলেন খুতবার সময়, কেউ বলেন আসরের নামাজের পর থেকে সূর্যাস্তের আগ পর্যন্ত। অনেক সাহাবী বলেছেন সূর্যাস্তের আগের শেষ মুহূর্তগুলোই সেই দোয়া কবুলের গুরুত্বপূর্ণ সময়। সপ্তাহের সবচেয়ে ফজিলতপূর্ণ দিনে আল্লাহ নিজেই বান্দা দোয়া শোনার প্রতিশ্রুতি দিয়েছেন। তাই জুমার দিনে অন্য যে কোনো দিনের চেয়ে বেশি করে আমরা আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ পড়ব, দুরূদ শরীফ পাঠ করব এবং দোয়া করব ইনশাআল্লাহ। বিশেষ করে খুতবার সময় মনোযোগ দিয়ে খুতবা শুনবো। মনে রাখবেন, হৃদয়ে তাওবা করা, আল্লাহর সন্তুষ্টি। আবার আসরের পর সূর্যাস্তের আগে যখন আকাশের লাল আভা দেখা যায়, সেই সময় হাত তুলে বলুন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এটা এমন এক মুহূর্ত যখন দোয়া সরাসরি আসমানে পৌঁছে যায়। বিশ্বাস করুন, নবীজি বলেছেন, অনেক আলেম বলেন এই সময় আস্তাগফিরুল্লাহ পড়লে গুনাহ মাফ হয় আর মনে সকল নেক হাজত আশা পূর্ণ হয়। আমরা সাধারণত জুমার দিনে বিশ্রাম, আড্ডা বা বাজারে ব্যস্ত থাকি, অথচ এই সময়টা আমাদের জীবন বদলাতে পারে, আমরা বুঝতেছি না। তাই জুমার দিনে শুধু জামাতে অংশ নিলেই যথেষ্ট নয়, বরং খুতবার সময় মনোযোগ দিন, নামাজ শেষে দোয়া করুন, আর আসরের পর কিছু সময় আল্লাহর সামনে নীরবে বসে বসে আস্তাগফিরুল্লাহ বলুন, দুরূদ শরীফ পড়ুন। কারণ হতে পারে ঠিক সেই মুহূর্তেই আপনার দোয়া আল্লাহ তাআলা দরবারে কবুল হতে পারে। আর আল্লাহ তাআলা বলবেন, হে আমার বান্দা, আমি কবুল করলাম তোমার দোয়া। প্রিয় দর্শক, বৃষ্টি পড়ার সময়টি 5 নম্বর। বৃষ্টি পড়ার সময়টি এমন এক মুহূর্ত যখন আল্লাহ তাআলার রহমত আকাশ থেকে ঝরে পড়ে, শুধু মাটিতে নয়, বান্দার হৃদয় ঝরে পড়ে। হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, 2টি সময়ে দোয়া কবুল ফিরিয়ে দেওয়া হয় না। 1, যখন আজান দেওয়া হয়। 2, যখন আকাশ থেকে বৃষ্টি পড়ে, অর্থাৎ বৃষ্টির সময়
দোয়া এমনভাবে কবুল হয় যেন আকাশের দরজাগুলো তার জন্য খুলে যায় এবং আল্লাহর করুণা মাটিতে তার জন্য পড়তেছে। প্রতিটি ফোঁটার সঙ্গে সঙ্গে আপনি যদি বৃষ্টির সময় মন থেকে বলেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ এবং দুরূদ শরীফ পড়েন, আস্তাগফিরুল্লাহ পড়েন, আস্তাগফিরুল্লাহ পড়তে পড়তে মনে মনে যদি আল্লাহ তাআলার কাছে সাহায্য চান আর বলেন আল্লাহুম্মা সয়িবান নাফিয়া, হে আল্লাহ এই বৃষ্টিকে উপকারী করে দিন, তাহলে সেটি শুধু একটি বাক্য নয় বরং এক বিশেষ তাওবা যা আল্লাহর কাছে সরাসরি পৌঁছে যায়। অনেক সময় মানুষ বৃষ্টি দেখলেই রোমাঞ্চ বা আনন্দে ডুবে যায়, কিন্তু একজন মুমিন সেই সময় আল্লাহকে স্মরণ করে, আল্লাহর জিকির করে, কারণ বৃষ্টি কোনো কাকতালীয় ঘটনা নয়, এটি আল্লাহর রহমতের নিদর্শন। সুবহানাল্লাহ। আপনি চাইলে জানালা খুলে বা ছাদে দাঁড়িয়ে নীরবে দোয়া করতে পারেন। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বলতে বলতে নিজের মনের কথা আল্লাহকে জানাতে পারেন। সুবর্ণ সুযোগ হাতছাড়া করবেন না। এই সময় আপনি যতই দোয়া করবেন আল্লাহ ততই আপনার দিকে দৃষ্টি দিবেন, রহমতের দৃষ্টি দিবেন, কারণ তিনি নিজেই প্রতিশ্রুতি দিয়েছেন যে বৃষ্টির সময় বান্দার দোয়া ফেরত দেওয়া হয় না। সুবহানাল্লাহ। তাই বৃষ্টিকে শুধু প্রাকৃতিক সৌন্দর্য হিসেবে নয় বরং আল্লাহর রহমতের বার্তা হিসেবে দেখুন। সুবহানাল্লাহ। যখন আকাশ থেকে বৃষ্টি পড়ে তখন মনে রাখবেন এটি সেই সময় যখন আপনি ক্ষমা চাইলে আল্লাহ তাআলা ক্ষমা করবেন, দোয়া করলে আল্লাহ তাআলা দোয়া কবুল করবেন। আর মন থেকে যদি আপনি আস্তাগফিরুল্লাহ বলেন তবে হয়তো সেটি হবে আপনার জীবনের এক বিশেষ মুহূর্তের দোয়া কবুল হওয়ার প্রার্থনা। 6 নম্বরে হচ্ছে নেক ও ইমানদার অবস্থায়, এটি হচ্ছে 6 নম্বর। যখন কোনো বান্দা আল্লাহর সামনে বিনয়ের সাথে আসে তখন সেটি এমন এক সময় যখন আসমানের রহমতের দরজা খুলে যায় আর আল্লাহর রহমত নেমে আসে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে বারবার বলেছেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা তওবাকারীকে ও পরিশুদ্ধদের ভালোবাসেন, পবিত্রতা অর্জনকারীকে ভালোবাসেন। অর্থাৎ যখন একজন মানুষ তার গুনাহ বুঝতে পারেন, অনুতপ্ত হয় আর আল্লাহর সামনে মাথা নত করে, তিনি বলেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, তখন সেই মুহূর্তে সে আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দাদের একজন হয়ে যায়। তাওবা মানে শুধু মুখে বলা নয় বরং মন থেকে, হৃদয় থেকে নিজের ভুল স্বীকার করা এবং নাফরমানি না করার প্রতিশ্রুতি দেওয়া যে আমি গুনাহ করব না। অনেক সময় আমরা ভাবি আমাদের গুনাহ এত বেশি যে আল্লাহ হয়তো ক্ষমা করবেন না, কিন্তু এটা শয়তানের প্রতারণা। মনে রাখবেন আল্লাহ তাআলা নিজেই বলেছেন, হে আমার বান্দারা, হে আমার বান্দিরা যারা নিজের উপর জুলুম করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। সুবহানাল্লাহ। নিশ্চয়ই আল্লাহ তাআলা সব গুনাহ ক্ষমা করবেন, এটা আল্লাহ তাআলার ওয়াদা করেছেন। তাই যখন আপনি গুনাহ থেকে ফিরে আসেন চোখে পানি আসে, হৃদয় কেঁপে উঠে, অন্তর কেঁপে উঠে আর মুখে আসে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, তখন আল্লাহ তাআলা বলেন আমার বান্দা ফিরে এসেছে আমার নিকটে, ও আমার ফেরেশতারা শোনো আমি তাকে ক্ষমা করলাম, মাফ করলাম। সুবহানাল্লাহ। এই মুহূর্তে করা সকল দোয়া কখনো বিফলে যায় না। মনে রাখবেন এটা সেই সময় যখন বান্দা ও আল্লাহর সম্পর্ক সবচেয়ে কাছাকাছি হয়ে থাকে। সুবহানাল্লাহ। আপনি যতই পাপ করেন না কেন, যতই অন্যায় জুলুম করেন না কেন, আল্লাহর রহমতের দরজা সবসময় খোলা থাকে। যে ব্যক্তি খালেস অন্তরে তওবা করবে তার জন্য রহমতের দরজা খোলা থাকে। প্রিয় দর্শক, আস্তাগফিরুল্লাহ পড়ুন, তওবা করুন বেশি বেশি করে, আস্তাগফিরুল্লাহ পড়ুন মনে মনে। আল্লাহর দয়া তার ক্রোধের চেয়েও অনেক বড়। তিনি মহান, তিনি রহমান, তিনি রহিম। তাই যখন মন ভেঙে যায়, যখন মনে হয় জীবন অর্থহীন, তখন আল্লাহর দিকে ফিরে যান, তওবা করেন আর তার সামনে বিনয়ের সাথে দাঁড়ান আর বলুন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। সেই মুহূর্তে আপনার দোয়া, আপনার কান্না, আপনার তওবা, আপনার ইস্তিগফার
আপনার সকল কিছু আল্লাহর দরবারে কবুল হয়ে যেতে পারে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল্লাহ। প্রিয় দর্শক, প্রিয় দিনদার মুসলমান ভাই ও বোনেরা, আজ আমরা দেখলাম যে দোয়া কবুল হওয়ার এমন কিছু বরকতময় মুহূর্ত আছে যখন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ মনে মনে পড়লে বিশেষভাবে লাভজনক। সুবহানাল্লাহ। 1 নম্বরে রাতের শেষ তৃতীয়াংশে, 2 নম্বরে আজানের সময় ও একামতের সময়, 3 নম্বরে নামাজের রুকু ও সেজদার সময়, সেজদা অবস্থায়, 4 নম্বরে শুক্রবারে বিশেষ সময়, 5 নম্বরে বৃষ্টির সময় এবং 6 নম্বরে নেক ও ইমানদার অবস্থায় তওবা। এই 6টি সময় আল্লাহর কাছে দোয়ার সোনালী সুযোগ, সুবর্ণ সুযোগ। মনে রাখুন, আল্লাহর রহমত অসীম এবং তিনি সদা সর্বদাই আমাদের দোয়া শোনার জন্য প্রস্তুত আছেন। দোয়া করলে আল্লাহ তাআলা খুশি হয়, দোয়া না করলে আল্লাহ তাআলা রাগ করেন। আমাদের কাজ হলো মন থেকে বিনয়ের সঙ্গে আল্লাহর কাছে ফিরে যাওয়া, গুনাহ স্বীকার করা এবং আল্লাহর প্রতি বিশ্বাস রেখে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়া। এই ছোট ছোট মুহূর্তগুলোই হতে পারে আপনার জীবনের সবচেয়ে বরকতময় সময়, যখন দোয়া কবুল হয়। সুবহানাল্লাহ। এবং মনে শান্তি আসে। তাই এগুলোকে গুরুত্ব দিন, নিয়মিত ব্যবহার করুন আর আল্লাহর করুণা ও রহমতের অংশীদার হন। এই 6টি সময়ের গুরুত্ব দিন। এই 6টি সময়ে বেশি বেশি করে দুরূদ শরীফ পড়ুন, আস্তাগফিরুল্লাহ পড়ুন আর দোয়া করুন। মনে মনে আল্লাহ তাআলার কাছে সাহায্য চান। বেশি বেশি করে পড়ুন আর মনে মনে আল্লাহর কাছে সাহায্য চান। এই সময়টাকে গুরুত্ব দিন। এই সময় দোয়া কবুল হবেই হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা মহান রব আমাকে, আপনাকে, আমাদের সবাইকে এই বিশেষ মুহূর্তগুলোতে দোয়া করার, বেশি বেশি করে আস্তাগফিরুল্লাহ পড়ার, দুরূদ শরীফ পড়ে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাওয়ার তৌফিক দান করুন। আল্লাহ তাআলার কাছে দোয়া করার তৌফিক দান করুন, সাহায্য চাওয়ার তৌফিক দান করুন। নিজের ইচ্ছা তামান্না আল্লাহ তাআলার কাছে প্রকাশ করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। অনেকে আবার প্রশ্ন করতে পারেন, কি প্রশ্ন? যে আমরা কতবার আস্তাগফিরুল্লাহ পড়ব, কতবার দুরূদ শরীফ পড়ব ওই 6টি সময়, এই গুরুত্বপূর্ণ সময়ে? তো আপনারা শুনেন, এর জবাব হচ্ছে আপনারা যতবার ইচ্ছা ততবার আস্তাগফিরুল্লাহ পড়তে পারেন। আপনি যে কোনো ইস্তিগফার পড়তে পারেন, যে কোনো ইস্তিগফার। সবচেয়ে ছোট ইস্তিগফার হচ্ছে আস্তাগফিরুল্লাহ, সবচেয়ে বড় তাওবার দোয়া হচ্ছে সাইয়্যিদুল ইস্তিগফার। অনেকগুলো তাওবার দোয়া আছে, আপনি যেটা পারেন সেটাই পড়বেন। তো দুরূদ শরীফ একবার পড়ে আপনি ওই গুরুত্বপূর্ণ সময়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। আমার বিশ্বাস, যদি আপনারা আস্তাগফিরুল্লাহ পড়ে দুরূদ শরীফ পড়ে দোয়া করতে পারেন, অবশ্যই আল্লাহ তাআলা দোয়া কবুল করবেন। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আমার বিশ্বাস, যেহেতু আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ ছিল, তাই ভিডিওটি আপনারা শেয়ার করে দিবেন। অসংখ্য মানুষ এই 6টি সময় সম্পর্কে জানবে, 6টি সময়ের গুরুত্ব দিবে, 6টি সময়ে ইস্তিগফারের মাধ্যমে, দুরূদ শরীফের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে দোয়া করবে ইনশাআল্লাহ। তাই শেয়ার করে দিবেন। প্রিয় দিনদার মুসলমান ভাই বোনেরা, যারা আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনাটি আপনারা শেষ পর্যন্ত শুনেছেন, সকলে আল্লাহ তাআলার শুকরিয়া জ্ঞাপন করুন আলহামদুলিল্লাহ। কেননা আল্লাহ তাআলা আপনাদেরকে আজকের গুরুত্বপূর্ণ 6টি সময় সম্পর্কে জানার সুযোগ করে দিয়েছেন, আপনারা জেনেছেন আলহামদুলিল্লাহ। আজকের দিন এ পর্যন্তই। সকলে সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে, যদি বেঁচে থাকে ইনশাআল্লাহ। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।